নমস্কার, আমি অভিজিৎ মান্না। আমি একজন ডব্লিউপি অ্যাসপিরেন্টস। তো 3/2/2026 অর্থাৎ মঙ্গলবার আমার খড়গপুর সালোয়াতে ইন্টারভিউ ছিল, ফার্স্ট শিফট। তো আমি আমার ইন্টারভিউর কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। আহ, সকাল 9টায় আমাদের এন্ট্রি করিয়ে নিয়েছে, তারপরে যা যা ভেরিফিকেশান হয় সেগুলো হয়েছে। তো সেগুলো হওয়ার পরে সেগুলো একটু বেশি টাইম লাগছে, ইন্টারভিউ বেশিক্ষণ টাইম লাগেনি। তো সেগুলো হওয়ার পরে আমার যত সম্ভব ওই 52 কি 53 নম্বর সিরিয়াল নাম্বার ঠিক মনে নেই, 52-53 নম্বরে আমার নাম ছিল। তো আমি এন্ট্রি নিলাম গেটে। তারপর আমি স্যারকে বললাম যে স্যার আমি ভেতরে আসতে পারি। আসার পর ঢোকার পরে তো আমাকে বসতে বললো, আমি ধন্যবাদ জানালাম। দিয়ে ডাইরেক্ট আমাকে বললো যে তোমার নাম কি, কোত্থেকে এসছো এবং কোয়ালিফিকেশান কী। আমি বললাম কোয়ালিফিকেশান, নাম টাম সব কিছু বললাম। বলার পরে তো আমাকে কোশ্চেন করছে তুমি আমার যেহেতু টেকনিক্যাল ছিল, ইঞ্জিনিয়ারিং ছিল, তো ডিপ্লোমা ছিল। তো বলছে তুমি ডিপ্লোমা করে এই লাইনে কেন আসছো। তো আমি তাদের যথাযথ যে উত্তর আমি যেমন রেডি করেছিলাম সেগুলো বললাম। বলার পরে কোন কলেজ থেকে পাস আউট হয়েছি বা কত সালে পাস আউট হয়েছি যেগুলো স্যারটা জিজ্ঞেস করলো, মানে ডিআইজির পাশে একজন বসেছিল, ওই স্যারটাই জিজ্ঞেস করছে। করার পরে আমার বাম পাশে 3জন মতো স্যার বসছিল, তার মধ্যে একজন মনে হয় যত সম্ভব ডব্লিউবিসিএস অফিসার ছিলেন উনি। তো উনি আমাকে প্রশ্ন করছেন যে তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি শারীরিক দিক থেকে ফিট আছো। আমাকে মানে জাস্ট কনফিউজ করার চেষ্টা করছে আর কি, যাতে আমি ঘাবড়ে যাই আর কি। তো আমি কিছু বলিনি। আমি সেই সময় আমি জাস্ট হালকা স্মাইল দিলাম, ওনার দিকে তাকালাম। দিয়ে তারপরে ও বলছে তুমি পুশ আপ মারতে পারো, আমাকে বললো। আমি বললাম যে হ্যাঁ পুশ আপ মারতে পারি। পুশ আপ বলছে কটা মারতে পারো। আমি বললাম যে স্যার 10-15টা মেরে দেবো প্রথম, ঠিক আছে, মানে মিনিমাম 10-15টা মেরে দেবো, এরকম বললাম। দিয়ে হাসছে, দিয়ে আমাকে আবার ক্রস কোশ্চেন করছে, বলছে 10-15টা, মানে আমাকে কনফিউশন করার চেষ্টা করছে আর কি। বলছে যারা বিকালে যায় বয়স্করা তারা তো 10-15টা মেরে দেবে। বলছি স্যার 10-15টা তো মিনিমাম মারতে পারবো, আরও চেষ্টা করবো আর মারার। দিয়ে সামনে যে স্যারটা, প্রথমে যে স্যারটা কোশ্চেন করছিল, সে আবার বলছে তোমার এনসিসি আছে। দিয়ে বলছে দিয়ে আমি বললাম যে না এনসিসি নেই, তবে আমাদের স্কুলে কলেজে যখন পড়ছিলাম তখন এনসিসি করার সুযোগ হয়নি, তাই আমি করতে পারিনি, এইটুকু বললাম। তা হ্যাঁ, আরেকজন পাশে স্যার একজন জিজ্ঞেস করছিল তোমাকে আমরা কেন তুমি কেন পুলিশে আসতে চাও, এটা আমি উত্তরটা বললাম যেরকমভাবে করেছিলাম। বাস এইটুকুই। আমার ইন্টারভিউ মনে হয় 1.5 মিনিট মতো হয়েছিল, তারপরে বেরিয়ে চলে এলাম।